আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? পবিত্র আল কোরআনের আলোকে জীবন গঠন সিরিজের প্রথম পর্ব। আমি কয়েকটি কথা আমার নিজের মতো করে বলতে চাই। আমি কোরআন নিয়মিত অধ্যয়নের মধ্য দিয়ে যেসব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি সেগুলোই শেয়ার করব। প্রথমত, আমরা জীবন সম্পর্কে যেভাবে ভাবি, আমাদের জীবনের উদ্দেশ্য, জীবনের লক্ষ্য, আমাদের সমাজ, আমাদের পরিবার কিংবা আমাদের শিক্ষা ব্যবস্থা, প্রচলিত শিক্ষা ব্যবস্থা আমাদেরকে জীবন সম্পর্কে যে কনসেপ্ট দেয়, কিন্তু পবিত্র আল কোরআন আপনি যখন গভীরভাবে অধ্যয়ন করবেন দেখবেন এর মধ্যে একটি ভিন্নতা রয়েছে। এখন আপনি কোনটি মানবেন এটি আসলে আপনার নিজস্ব সিদ্ধান্ত। তবে আমি উপলব্ধি এটাই করেছি যে পবিত্র আল কোরআন আপনাকে চিরস্থায়ী এবং বলা যায় পরিপূর্ণ জীবন বিধান দিতে সক্ষম, যেটি অন্য কোনো শিক্ষা মাধ্যমে আপনি পাবেন না। এই ব্যাপারটা আপনার প্রথমে জানতে হবে পবিত্র আল কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে যে মৌলিক মেসেজগুলো দিয়েছেন সেগুলো জানা। আসলে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন এবং সেই পরীক্ষার জন্য যে প্রক্রিয়া বা পদ্ধতি অবলম্বন করেছেন সেগুলো আসলে এমন একটি বিষয় যেটি অন্তর দিয়ে উপলব্ধি করার বিষয়। আপনি যদি অন্তর দিয়ে উপলব্ধি করতে পারেন তাহলে আপনার জন্য বিষয়টি অবলম্বন করা সহজতর হবে। আদারওয়াইজ আপনি আসলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অনেক পরের ব্যাপার, আপনি পরীক্ষাটাই ধরতে পারবেন না। এখন অ্যাজ এ মুসলিম আমাদের আসলে অবশ্যই এ বিষয়ে সচেতন হওয়া দরকার। পবিত্র আল কোরআনে অসংখ্য আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলার নিদর্শনাবলী, বিভিন্ন ঘটনা, এগুলো নিয়ে মুমিনরা চিন্তা গবেষণা করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু আমরা এই পবিত্র আল কোরআন আমাদের যে ধর্মগ্রন্থ এটিকে অনেকটা আমাদের চিন্তা চেতনার জায়গা থেকে দূরে সরিয়ে রাখতে অভ্যস্ত। আমরা শুধুমাত্র এটি তেলাওয়াত করা বা তেলাওয়াতের মধ্য দিয়ে সালাত আদায় করা এই পর্যন্ত সীমাবদ্ধ রাখতে চেয়েছি বা অনেকে রেখেছি, যেটি আমাদের বড় একটি বিভ্রান্তি। কারণ আপনার ঘরে মূল্যবান একটি সম্পদ আছে কিন্তু সেটি আপনি ব্যবহার করলেন না, আপনি অন্যদিকে দারিদ্রতায় নিমজ্জিত হলেন কিন্তু সম্পদটি রেখেই দিলেন, তাহলে ওই সম্পদের মূল্য নেই কোনো। যেমনি কোরআন আপনি যদি না বোঝেন, না উপলব্ধি করেন, চিন্তা ভাবনা করেন, এর দ্বারা আপনার মননশীলতা, আপনার চিন্তা জগৎ, আপনার প্রাত্যহিক কাজকর্ম, আপনার আচার ব্যবহার, আপনার ব্যক্তিত্বের উপর প্রভাব বিস্তার না করতে দেন, তাহলে কোরআন তো আপনার জন্য কোনো অর্থবহ হয়ে ওঠে না।